দেখেন, আপনারা দেখেন এই যে 1 ইঞ্চির মধ্যে ছোট ছোট অনেক রেখা দেখা যায়, অনেক দাগ দেখা যায়। হ্যাঁ, এগুলোকে আমরা দাগ বলতে পারি, রেখা বলতে পারি, বা সুতা বলতে পারি। 1 সুতা, 2 সুতা, 3 সুতা, এগুলো বলতে পারি। আজকে আমি আপনাদের ফিতার হিসাব সম্পর্কে বিস্তারিত বলবো। অনেকে হয়তো বা ফিতার হিসাবটা ভালো করে বুঝতে পারে না, যে কিভাবে ফিতার হিসাব করবেন না করবেন। যদি আমরা কাপড় মাপ দিতে চাই, তাহলে কয় গজ কয় গিরা করে কাপড় আমাদের হবে না হবে। হ্যাঁ, এটা আমরা বিস্তারিতভাবে আজকে জানবো। তাই এই যে ফিতা, এই ফিতা, এই যে বড় দাগটা করে আছে, এই বড় দাগটাকে বলবো আমরা ইঞ্চি। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এগুলো হলো এক একটা ইঞ্চি। ওকে, আর এগুলো হলো সেন্টিমিটার। তো এগুলো আপনার কোনো প্রয়োজন নাই আপাতত, আপনাদের দরকার হলো ইঞ্চি দিয়ে মাপ দেবেন। আপনারা ধরেন এই কাপড়, যে কাপড় আপনার মাপ নেবেন, এই কাপড়টা সাধারণত যখন কিনতে যাবেন তখন গজ, গিরা এগুলো আপনাদের দরকার পড়ে। এখন কয় গিরায় 1 গজ হয়, হ্যাঁ, এগুলো আপনার দরকার পড়তে পারে। তো আমরা আজকে আপনাদের বিস্তারিতভাবে দেখাই দিচ্ছি। দেখেন, আপনারা দেখেন এই যে 1 ইঞ্চির মধ্যে ছোট ছোট অনেক রেখা দেখা যায়, অনেক দাগ দেখা যায়। হ্যাঁ, এগুলোকে আমরা দাগ বলতে পারি, রেখা বলতে পারি, বা সুতা বলতে পারি। 1 সুতা, 2 সুতা, 3 সুতা, এগুলো বলতে পারি। তো এগুলো এখন আমি যদি বলি, যে প্রথম থেকে যদি আমি আপনাদের জানাই, তাহলে দেখেন, আমি যদি বলি যে 1 গিরা কতটুকু হয়, যদি বলি 1 গিরা, 1 গিরা, তো 1 গিরা হলো 2 ইঞ্চি। নিয়ে 2 সুতা নিতে হবে, 2 দাগ অথবা সুতা, যেটাই বলেন, 2 দাগ, 2 দাগ। এখন 2 গিরা কতটুকু হবে, 2 গিরা, 2 গিরা, 2 গিরা হলো 4.5 ইঞ্চি, 4 ইঞ্চি 4 দাগ, মানে 4.5 ইঞ্চি। 3 গিরা, তাহলে 3 গিরা কতটুকু হবে, 3 গিরা হলো 6 ইঞ্চি 6 দাগ। 4 গিরা কতটুকু হবে, 4 গিরা হলো সরাসরি আমরা 9 ইঞ্চি আসবো, শূন্য দাগ, কোনো দাগ নেই। 5 গিরা, 5 গিরায় আসবো আমরা 11 ইঞ্চি 2 দাগ। 6 গিরা, 6 গিরা হলো 13 ইঞ্চি 4 দাগ। 7 গিরা, 7 গিরা হলো 15 ইঞ্চি 6 দাগ। 8 গিরা, 8 গিরা হলো 18 ইঞ্চি, মানে হাফ গজ, হাফ গজ। এখন আপনাদের যদি আমি জানাই দেই, 8 গিরা গেল, 8-এর পর হলো 9 গিরা, 9 গিরা কতটুকু হবে, 9 গিরা হলো 20 ইঞ্চি 2 দাগ। 10 গিরা, 22 ইঞ্চি 4 দাগ। 11 গিরা, 24 ইঞ্চি 6 দাগ। 12 গিরা, 27 ইঞ্চি 0 দাগ,
কোনো দাগ হবে না। 13 গিরা 29 ইঞ্চি 2 দাগ। 14 গিরা 31 ইঞ্চি 4 দাগ, অথবা আমরা 31.5 ইঞ্চি বলতে পারি। 15 গিরা 33 ইঞ্চি 6 দাগ। 16 গিরা 36 ইঞ্চি অথবা 1 গজ। আচ্ছা, আপনাদের ভালো করে একটু বলি, দেখেন আমরা প্রথম থেকে যদি বলি 1 গিরা, আমরা বলছি 1 গিরা বলা আছে কত, 1 গিরা 2 ইঞ্চি 2 দাগ কথা বলা আছে। আচ্ছা, আমরা যদি ফিতার দিকে লক্ষ্য করি, এই যে ফিতা দেখতেছেন, এই ফিতার মধ্যে আপনাদের দেখেন এই যে ছোট ছোট 8টা আপনার দাগ আছে, 8 দাগ মিলে কিন্তু 1 ইঞ্চি। এই যে আমি যদি বড় দাগটার পর থেকে হিসাব করি, দেখেন 1 2 3 4 5 6 7 8, এই 8 দাগ মিলে হবে 1 ইঞ্চি। ঠিক আছে? আচ্ছা, 8 দাগ মিলে 1 ইঞ্চি, ঠিক আছে। তারপর এইখান থেকে এইটুক পর্যন্ত 1 ইঞ্চি, এইখান থেকে এইটুক পর্যন্ত 1 ইঞ্চি। আমরা যদি বলি এতটুক হলো হাফ ইঞ্চি, এতটুক হলো হাফ ইঞ্চি, এতটুক হলো 1 ইঞ্চি, এতটুক 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, এভাবে আমরা বলতে পারবো। তো আমরা ইঞ্চি ঠিক আছে চিনলাম, কিন্তু আমাদের যদি গিরার কথা বলে, ধরেন আমরা যদি বলি যে 1 গজ 2 গিরা কতটুক হয়, 2 গজ 2 গিরা কতটুক হয়, বা কার জন্য কতটুক আমাদের কাপড়ের প্রয়োজন হতে পারে, বা কীভাবে আমরা হিসাবটা বুঝবো যে কতটুক কাপড় লাগবো, হ্যাঁ, এগুলো সম্পূর্ণটাই আপনার এই ফিতার হিসাব বুঝলে আপনারা পাবেন। তা ফিতার হিসাব বুঝতে গিয়ে কীভাবে বুঝবো আমরা, দেখেন আমরা যদি বলি এইরকম ছোটো ছোটো যেগুলো দাগ আছে, দেখেন যে 1 2 3 বড় একটা দাগ 4, 1 2 3 বড় একটা দাগ 4, মানে এইরকম কিন্তু ফিতার মধ্যে আছে, যে ফিতার মধ্যে এগুলো এইরকম আছে। তো আমরা এখানে লিখছি 1 গিরা, 1 গিরা সমান 2 ইঞ্চি 2 দাগ অথবা 2 সুতা, যেটাই বলেন। 2 ইঞ্চি 2 দাগও বলতে পারবেন, 2 সুতাও বলতে পারবেন। 2 ইঞ্চি 2 দাগ যদি বলি, তাহলে 2 ইঞ্চি কোথায়, এখান থেকে এইটুক হলো 2 ইঞ্চি, ঠিক আছে। এই যে 2 ইঞ্চি, আরও 2 দাগ আসবো, 1 দাগ 2 দাগ, এতটুক কাপড় হলো আমাদের 1 গিরা কাপড়, এতটুক। ওকে, তারপরে বলা আছে কি 2 গিরা কতটুক, 2 গিরা বলা আছে 4.5 ইঞ্চি। আমাদের হিসাব মতন 2 ইঞ্চি করে দেখেন বাড়বে, এইদিকে 2 দাগ করে বাড়বো, মানে 4 ইঞ্চি 4 দাগ হইতো। তো এইখানে আমি সরাসরি লিখে দিচ্ছি 4.5 ইঞ্চি, তাহলে 2 গিরা কাপড় আপনার হবে কত, 4.5 ইঞ্চি। এই যে এতটুক, এতটুক হলো 2 গিরা কাপড়। ওকে, তারপরে লেখা আছে 3 গিরা। এখন 3 গিরা কতটুক হবে, 3 গিরা 6 ইঞ্চি 6 দাগ। আমরা যদি 6 ইঞ্চি 6 দাগ যদি ফিতাতে দেখাই যায়, তাহলে 6 ইঞ্চি আছে, দেখেন এই যে 6 ইঞ্চি আরও 6টা দাগ আসবো, 1 2 3 4 5 6, এতটুক হলো 3 গিরা কাপড়। আচ্ছা, 4 গিরা, 4 গিরা কতটুক হবে, 4 গিরা আছে 9 ইঞ্চি 0 দাগ। আচ্ছা, 9 ইঞ্চি, তো সরাসরি 9 যাব, এই যে 9, 0 দাগ বলতে কোনো দাগ হবে না, সরাসরি 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি কাপড়ে হবে 4 গিরা কাপড়। আমরা যদি আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে 5 গিরা, 11 ইঞ্চি 2 দাগ হচ্ছে, এই যে 11 ইঞ্চি, 11 ইঞ্চি 1 2, এতটুক, এটা হলো 5 গিরা। তারপরে কি আছে 6 গিরা, 6 গিরা কি আছে 13 ইঞ্চি 4 দাগ। তো 13 কোথায়, এই 13 ইঞ্চি আরও 4 দাগ নেবেন। তারপরে আছে 7 গিরা, 7 গিরা আছে কত, 15 ইঞ্চি 6 দাগ। তারপরে 8 গিরা, 8 গিরা আছে 18 ইঞ্চি, 8 গিরা হলো 18 ইঞ্চি, এই যে এতটুক। এই 18 ইঞ্চি হলো হাফ গজ,
মানে আধা গজ যেটাই বলেন, বা 8 গিরা। তাহলে গিরা, গজ, হ্যাঁ, ইঞ্চি, এগুলো সবগুলো ডিফারেন্স, তিনটাই ডিফারেন্স আছে। গজ একটা, গিরা একটা, আবার ইঞ্চি একটা। 8 গিরাই হলো 18 ইঞ্চি, 18 ইঞ্চি হলো হাফ গজ, হাফ গজে 18 ইঞ্চি, হ্যাঁ, হাফ গজে 8 গিরা, তার মানে 8 গিরা 18 ইঞ্চি, আবার হাফ গজও 18 ইঞ্চি বলতে পারবো আমরা। আচ্ছা, 8 গিরার পর আসলাম 9 গিরা। 9 গিরা হলো 20 ইঞ্চি 2 দাগ। যদি 20 ইঞ্চির কথা বলেন, যে 20 ইঞ্চি, এখান থেকে 20 ইঞ্চি মাপ দেবেন, মাপ দিয়ে আরও 2টা দাগ নিয়ে নেবেন। ওকে, তারপরে হলো 10 গিরা, 22 ইঞ্চি 4 দাগ। তারপরে হলো 11 গিরা, 24 ইঞ্চি 6 দাগ। তারপর হলো 12 গিরা। এই যে 12 গিরাটা বেশিরভাগ ইম্পর্টেন্ট পড়ে ব্লাউজের ক্ষেত্রে। 12 গিরা 27 ইঞ্চি 0 দাগ, 27 ইঞ্চি 0 দাগ। তাহলে আমি যদি 27 ইঞ্চির কথা বলি, তাহলে 27 ইঞ্চি কোথায় আছে আমার? 27 ইঞ্চি এই যে, হ্যাঁ, এই পর্যন্ত 27 ইঞ্চি, তার মানে এইটুক হলে আমরা 12 গিরা বলতে পারবো। তারপরে হলো 13 গিরা। 13 গিরা হলো 29 ইঞ্চি 2 দাগ, 29 ইঞ্চি 2 দাগ। তো এই যে 29 ইঞ্চি নিয়ে আরও 2টা দাগ আসবো, এটা হলো 13 গিরা। 14 গিরা কতটুকু? 14 গিরা হলো 31 ইঞ্চি 4 দাগ। 31 ইঞ্চি নিয়ে আরও 4 দাগ। এই 14 গিরা আমাদের দরকার পড়ে, ব্লাউজের ক্ষেত্রেও দরকার পড়ে। তো এই 14 গিরা কাপড় হলো কত? 31.5 ইঞ্চি। 15 গিরা 33 ইঞ্চি 6 দাগ। 16 গিরা, 16 গিরা হলো 36 ইঞ্চি অথবা 1 গজ। তাহলে 16 গিরা 36 ইঞ্চি অথবা 1 গজ। আচ্ছা, আমরা এই তো মোটামুটিভাবে যে কথাগুলো দেখেন, যে কথাগুলো আমরা এখানে বললাম আপনাদের, এটাই হলো সরাসরি ফিতার হিসাব। আপনারা যদি ফিতার হিসাব আবারও যদি বলেন যে না আমরা ফিতার হিসাব বুঝি নাই, যদি না বুঝে থাকেন, তাহলে দেখেন আবারও বলি, 1 গিরা হলো 2 ইঞ্চি 2 দাগ বলছে। তো ভালো করে ভিডিওটা ভালো করে দেখবেন, দেখার পর দেখবেন যে 2 ইঞ্চি 2 দাগ কোথায় আছে। 2 ইঞ্চি 2 দাগ এতটুকু হলো 1 গিরা কাপড়। তারপর 2 গিরা হলো 4.5 ইঞ্চি। তারপর 3 গিরা হলো 6 ইঞ্চি 6 দাগ এতটুকু। 4 গিরা কাপড় হলো 9 ইঞ্চি। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ দেওয়া আছে, সুন্দর করে আপনারা লিখে লিখে রাখতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।